হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। দিনটা ছিল 4th জুলাই। আমাদের একটা ওয়েডিং রিসেপশনের ইনভাইট ছিল। সেখানে আমি, মা আর বাবা তিনজন গিয়েছিলাম। তো আমি ফটাফট রেডি হয়ে নিচ্ছিলাম। আমি অফ হোয়াইট কালারের একটা বডিকোন লং ড্রেস পরেছিলাম। এই ড্রেসটা আমি কিছুদিন আগেই কিনেছি। এটা আমি ভেবেছিলাম আমি দুর্গাপূজাতে পরবো, কিন্তু ড্রেসটা এত সুন্দর আমি লোভ আর সামলাতে পারলাম না, আমি পরেই ফেললাম। সাথে আমি হালকা মেকআপ করেছিলাম। আর যেহেতু বাইরে সেদিন বৃষ্টি পড়ছিল, সে কারণে ওয়েদারটা একটু ভালো ছিল। আর নর্মালি আমি রেড কালার লিপস্টিক কখনোই পরি না, নিউড লিপস্টিক পরতেই বেশি পছন্দ করি। কিন্তু এই ড্রেসটার সাথে নিউড কালার লিপস্টিক খুব একটা ভালো লাগছিল না। আর হেয়ারটা কী করবো সেটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম। ফাইনালি আমি হেয়ারটা ছেড়েই চলে যাই। আর আমরা যখন ভেন্যুতে পৌঁছাই তখন রাত 10টা বাজে। গিয়ে দেখি গ্রুম আর ব্রাইড ফটোশ্যুট করছে, আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছি। আর এই যে আমার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর সাথে আমার মাও ছিল। এরপর আমরা সবাই গিফট দেওয়ার জন্য ব্রাইড আর গ্রুমের কাছে যাই। আর ব্রাইড দেখতে বেশ মিষ্টি, দেখো তোমরা, খুব মিষ্টি দেখতে। এরপর আমরা সেখানে একটু ফটোশ্যুট করি ব্রাইড আর গ্রুমের সাথে। ফটোশ্যুট করে নিচে চলে যাই, যেখানে স্টল ছিল, স্টলের খাবারগুলো টেস্ট করার জন্য। আমার মা গিয়েই ফার্স্টে চিকেন পকোড়া নিয়েছিল, সেটা আমার মারও ফেভারিট, আমারও ফেভারিট। আর আমার বাবা কিছু খাইনি। আমার বাবার হাতে আমার পার্সটা ধরিয়ে দিয়েছিলাম, ধরিয়ে দিয়ে আমি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেন পকোড়া টেস্ট করছিলাম। বেশ টেস্টি ছিল। এরপর আমরা বেশিক্ষণ দেরি না করে সোজা ডিনার করতে বসে পড়ি। আর ডিনার করতে বসে আমি আর বাবা কিছু একটা আলোচনা করছিলাম, আমার এখন মনে পড়ছে না আমরা কি বলছিলাম, কিছু একটা গসিপ করছিলাম মেবি। এরপর আমাদের ডিনার সার্ভ করা হয়। ডিনারে ফার্স্টে দিয়েছিল বেবি নান আর পনির বাটার মশালা। পনির বাটার মশালা আমার প্রচণ্ড ফেভারিট, তো আমি সেটাই খাচ্ছিলাম। আর এদিকে আমার বাবা পনির খেতে খুব একটা বেশি পছন্দ করে না। বিয়েবাড়িতে গিয়েই একটু ফটোশ্যুট করেই আমি চুলটা বেঁধে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল। এরপর আমাদের প্লেন রাইস সার্ভ করা হয়। আমি নর্মালি বিয়েবাড়িতে প্লেন রাইস খুব একটা নিই না, কারণ আমি ফ্রাইড রাইস খেতে বেশি পছন্দ করি। সাথে ছিল পটল চিংড়ি আর কাশ্মীরি মুগ ডাল। আশপাশে সবাই দাঁড়িয়ে আছে, মানে কখন আমরা উঠবো আর তারা বসবে। খাওয়ার পর আমরা বসে একটু গল্প করছিলাম। এরপর আমরা বাড়ির দিকে রওনা হই। আর বাড়িতে এসে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ যাওয়ার সময় আমাদের লেট হয়ে গেছিলো, সে কারণে আমি ভিডিও করতে পারিনি। তাই আসার পর একটু ভিডিও করে নিলাম। এখানেই ব্লগটা এন্ড করছি। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।